পার্টেক্স কেবল এদেশে নিশ্চিত করছি নিরাপদ বিদ্যুৎ প্রবাহ। সরি, আমার না একটা কথা বলতে খুব ইচ্ছে করছে। যে ফল যে এত মিষ্টি হয়, এই প্রভাত বাক্যটি কিন্তু মিথ্যে না। আমার না পাগল পাগল লাগছে, পাগলামি করতে ইচ্ছে করছে। তাহলে পাগলামি করো, কে নিষেধ করেছে? সত্যি সত্যি। আসল পরি তো ঘরের মধ্যেই তোমার জন্য অপেক্ষা করতেছি। যাও তাড়াতাড়ি যাও, মেলা রাত হয়ে গেছো না। এদিকে আবার তোমার ভাবি বারবার কল করতেছে আমার কাছ থেকে, আমি নাকি তোমার বাসর ডিস্টার্ব করতেছি কথা বলি বলি। যাও তো দোস্ত, মেলা রাত হয়ে গেছে, যাও। কি কি ভাবতেছ? যাবো, ঢুকবো? অবশ্যই ঢুকবা। আরে আমি তো আর তোমাকে দিল্লির সে তাজমহলে যাচ্ছি করছি না, খালি দরজাটা খুলবা, ভিতরে সাইজে গুজে মমতাজ বসে আছি। কাম সারিছে রে, আসল অস্ত্র তো দেওয়া হয়নি, কাজ রাখিনি। কি আরে কিছু বোঝে না, বুকা। তুমি তো বুকা ফেলে, কিন্তু তোমার বউটা অনেক ফাস্ট, আমার মতো স্মার্ট। অসুবিধা নেই, যেখানে তার হাতে ধরা দিবি সে বুঝে ফেলাবি। শোনো, ইয়ে তো করলা একটা বছর, কিন্তু বিভিন্ন জায়গায় হানিমুন যাওয়া লাগবে, ব্যাংকক ট্যাংকক, আমেরিকা, তারপর কক্সবাজার। হ্যাঁ, এই এক বছরের মধ্যে কিন্তু নেওয়া যাবে না, খুব ডিস্টার্ব। হ্যাঁ, খালি তোমরা দুজন আনন্দ ফুর্তি করবা, ঠিক আছে না? এই মারিতে 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 রে, দেখছাও যেটা ভাবছিলাম সেটা তোমার ভাবি। হ্যালো রহিমা, আসতেছি 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 আমি। বেবি, তুমি তো লেট করলে কেন? তাড়াতাড়ি আসো, টায়ার্ড লাগছে তো খুব।
কি হ্যাঁ কি এত ভাবছো? কিছু না। যাও কাপড় ছেড়ে তাড়াতাড়ি রেডি হও, আমি ওয়াশরুম থেকে আসছি। যাও এসে বাকিটা কাজ করছি। কসম করে বলছি আমি, তুই আমার কান্না হাসি, তোর দু গালে ঠোঁট মিলিয়ে বলবো ভালোবাসি, আমি তোর দু গালে ঠোঁট মিলিয়ে বলবো ভালোবাসি। এই জান গেলেও বলবো না রে তোকে ভালোবাসি। মন ছুটেছে তোর পেছনে, যায় না তাকে বাধা, যেই করে হোক আজ মেলাবো তোর দু চোখের ধাঁধা। সরি বেবি, একটু লেট করে ফেললাম বোধহয়। না না, ইটস ওকে। শুধু তো তুমি আর আমি। আর সারা রাত তো পড়েই আছে। ঠিক বলেছো, পুরো রাত একদম ঘুমাতে হবে, সুন্দর একটা ক্লিন সাউন্ড ঘুম, কারণ এত টায়ার্ড লাগছে জানো। কি 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 বললে? সারা রাত ঘুমাতে হবে? কি বললো? না মানে বললাম যে আজ রাত তো ফুলসজ্জার রাত, তাই না? ফুলসজ্জার রাতে তো স্বামী স্ত্রী দুজনে ঘুমায় না, গল্প করে। পার্টেক্স কেবলস এদেশে নিশ্চিত করছি নিরাপদ বিদ্যুৎ প্রবাহ। অনেক অনেক কিছু করে। কিন্তু বেবি, কালকেও তো রাত হবে, পরশু দিনও রাত হবে, 1 মাস পর রাত হবে, প্রতিদিন রাত হবে, আমরা তখন গল্প করতে পারবো। এখন তো খুব টায়ার্ড লাগছে, তোমার লাগছে না বলো টায়ার্ড? কিন্তু আজকের রাতটাকে তো কালকের রাতের সাথে তুলনা করলে হবে না, কারণ আজকের রাতটা তো ফুলসজ্জার রাত, এই রাত তো চাইলেও আর ফিরে আসবে না। বেবি, বুঝতে পারছো না কেন? আমি খুব বেশি টায়ার্ড। এই যে এরকম ভারী ভারী লেহেঙ্গা, তারপর অর্নামেন্টস পরে আমার অলরেডি 98% ব্যাটারি শেষ। এখন আমার ব্যাটারি লো, বিপ দিচ্ছে, বুঝছো? লাল হয়ে গেছে বা ঘুমাতে হবে, খুব মাথা ব্যথা করছে অলরেডি। ও কি কি মাথা ব্যথা করছে, ম্যাসাজ করতে পারো? হেড ম্যাসাজ, জাম্পিং, খুব মাথা ব্যথা করছে। কি কি বললাম না মাথা ব্যথা করছে, মাথাটা একটু টিপে দাও। বুঝো না কিছু বললে, দাও না বেবি। দিচ্ছি। বেবি, গুড মর্নিং বেবি। তোমার জন্য নাস্তা রেডি। তুমি বানিয়েছো নাস্তা? আমি সব নিজ হাতে বানিয়েছি। বেবি, আমি কি ড্রিমে আছি? আমি সব ঝাপসা দেখতে পাচ্ছি। ঝাপসা দেখছো? কারণ এখন পরিষ্কার। কেন বুয়া আসেনি? বুয়াকে তো না করে দিয়েছি। কারণ এখন থেকে সংসারের সমস্ত কাজ আমি একা করব, রান্না করা, ঘর গোছানো, তোমাকে অফিসের জন্য রেডি করা, সবকিছু আমি একা করব। পরবর্তীকার, তুমি তো সবকিছু আমাকে ঢেলে দিচ্ছ। কি কি চিন্তা করো? না বেবি, তুমি একটা চিমটি কাটো তো। কি? একটা চিমটি কাটো না, জোরে, যত ব্যথা দিতে পারো কাটো। না, তুমি ব্যথা পাও। পাই না, ব্যথাই তো পেতে চাই, কাটো। দিব। হ্যাঁ।
আজ সকালটা খুব ভালো যাচ্ছে, ভালোবাসায় মনটা আমার উতলিয়ে উঠছে। আসছে। সকালটা খুব ভালো যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাইজান। কি পরোটা ওই ভাবিজান নাস্তা আনতে পাঠাইছিল, মেলা তো বহুত হয়ে গেছে, তাই পরোটাগুলো খুব ঠান্ডা পাইছি। সবজিটাও একটু ঠান্ডা, তো ভাবিজান রে কইেন গরম করে নিতে। ভাবিজান কই, ভাবিজান তো দেখতেছি না। এদিকে দেখা কি আছে? কিছু দেখি না ভাইজান। আজ সকালটা খুব ভালো যাচ্ছে। গুড মর্নিং বেবি। গুড মর্নিং। নাস্তা দিয়ে গেল বুঝি? জি। ওকে বেবি, তুমি নাস্তা খেয়ে রেডি হয়ে নাও, আজকে আমরা শপিং করতে যাব, কিছু কেনাকাটা আছে। তুমি রেডি হয়ে নাও, আমি যাই রেডি হই। ওকে তুমি নাস্তা খাবে না? বেবি, আমি না সকালবেলা উঠে যোগা করে এক গ্লাস জুস খাই, এর বেশি কিচ্ছু না। ওকে বেবি? জি। ভাইয়া ওয়েস্টার্ন ড্রেস দেখান, একটু লাইট ইয়েলো কালার আর হালকা পিঙ্ক কালার। ওয়েস্টার্ন ড্রেস কি করবে? করবো মানে ওয়েস্টার্ন ড্রেস পরবো। ওয়েস্টার্ন ড্রেস দিয়ে মানুষ কি করে? পরে না না না, শোনো মিতা, ওয়েস্টার্ন ড্রেস মানে এই ধরনের ড্রেস পরার দরকার নেই। শাড়ি পরো, সালোয়ার কামিজ পরো, এইগুলো পরো। বেবি, আমি শাড়ি পরতে পারি না, তুমি এখন বললেই তো হবে না। তখন থেকে তুমি প্যান প্যান করতেছো শাড়ি দোকানে নিয়ে যাওয়ার জন্য। একটা মিনিট বুঝতে পারছো না, মানে তুমি তো এখন ম্যারিড, একজন হাউসওয়াইফের তো শাড়ি সালোয়ার কামিজ পরা উচিত, তাই না? আমি শাড়ি সালোয়ার কামিজ কিছু পরবো না, আমি ওয়েস্টার্ন ড্রেস সবসময় পরি, ওইটাই পরবো। বিয়ের পর তুমি এখন অপশন। আরে ভাইয়া আমি বলি যে আপুর চয়েসটা অনেক সুন্দর, আপু কিছু ওয়েস্টার্ন দেখতে চাচ্ছে, আপু কিছু দেখ। না না না, আপনি আমার কথা শুনুন, আপনি শাড়ি দেখেন, শাড়ি আর সালোয়ার কামিজ দেখেন। আমার মনে হচ্ছে আপনি বুঝতেছেন না, আপনার রুচিতে একটু সমস্যা আছে। আপুর চয়েস অনেক সুন্দর আর আপু দেখতে অনেক সুন্দর, ওয়েস্টার্ন আপুকে খুব ভালো লাগবে, আমি এটা বললাম। কি বলেন কি বলেন আপনি? হ্যাঁ, রুচি নেই মানে দিতে বলছেন? দূর ভাই আপনি জানতো কি মনে করছেন? হ্যাঁ, আমাকে কি মনে করছেন? তাই বলে যাচ্ছি তখন থেকে। আপনি একটা কাস্টমারের সাথে কথা বলতে চান না? কি বলেন? দোকান চালাতে চান না? কি হলো? চলে যাচ্ছ কেন রেখে রেখে? শপিং করবে? শাড়ি কিনবে? করবো না আমি তোমার সাথে শপিং। কেন করবো তোমার সাথে শপিং? তুমি তো ঠিক মতো দোকানদারের সাথে কথাই বলতে পারো না, উল্টাপাল্টা কথাবার্তা বলো। কি আশ্চর্য! আমি কখন উল্টাপাল্টা বলতে গেলাম? সে তো একের পর এক আমাকে খারাপ ব্যবহার করে দোকানে বের হয়ে যেতে বললো। তার তো কোনো সমস্যা নাই, আমি বলতেছি আমি ওয়েস্টার্ন ড্রেস কিনবো না, তুমি তো আমাকে শাড়ি কিনাবা। সমস্যা কি তোমার? তুমি তুমি ওয়েস্টার্ন ড্রেস কেন কিনতে যাচ্ছ? তুমি তো বুঝতে পারছো যে তুমি ম্যারিড ওয়াইফ, তুমি আমার বিপক্ষে গিয়ে দোকানদারের পক্ষে কেন কথা বলছো? তোমার পক্ষে বিপক্ষে মানে কি? আমি ওই দোকানদারের পক্ষ নিতেছি এখন। বেবি, আমি আগে জানলে তোমার সাথে অবশ্যই শপিং করতে আসতাম না। আমার ভুল হয়েছে তোমার সাথে শপিং করতে আসা। আমি মানে আমার তো মাথায় ছিল না যে তুমি তো আসলে এগুলো বুঝো না। তোরা এখানে ভাবি আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাবি? কি রে কথা করছো না? কি মার্কেট করবে আসিস না? শপিং করতে আসছি না। শপিং করবে আসিস তো, হাতে তো কোনো কিছু দেখতেছি না ভাবি। শপিং আর কিভাবে করবো বলেন? আপনার কলিগ তো শপিং করতে এসে দোকানদারদের সাথে মারামারি শুরু করে দিচ্ছে। ও খুদা কি করছিস? হ্যাঁ দোস্ত, ভাবি কি করছিস? তুই কি সত্যি সত্যি মারামারি করিস নাকি? এই যে ভাই, এক্সকিউজ মি, আপনার কি মনে হয় আমি মিথ্যা কথা বানায় বলতেছি, গল্প করতেছি এখানে? না 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 না, আপনি কি জন্য মিথ্যে কথা বলতে যাবেন? আপনি যেটা কয়েছেন এটাই রাইট।
আইসি কি ভাবি তুই এমনিতে বুকা শোনা কিন্তু রাইগে গেলে ওই শিঙালা সাপ সরি দোস্ত ভুলে যাই। ভাবি অসুবিধা নেই, চলেন আমরা মার্কেটে ঢুকে পড়ি। ওই যাবে না, না ওই যাবে কিন্তু কোনো কথা কবে না। কথা যা কর আমি আর আপনি খাবো প্রাণ ভরে আজকে মার্কেট খাবো। চলেন। না ভাই, আমি এখন আর শপিং করবো না, আমার এখন মুড নাই, বাসায় যাবো আমি। কি সমস্যা তোমার? না ওই কারণ দরজা পরে বন্ধ করো। কি এতক্ষণ দেরি কেন? দরজা খুলতে তোমার ডিউটি কি? তোমার ডিউটি হইতেছে তুমি দরজা খুলবা আর দরজা লাগাবা, তাই না? এতক্ষণ ধরে কেন এখানে দাঁড়িয়ে থাকতে হবে? আমাদের পা ব্যথা হয়ে যায়নি? তুমি কি সারা দুনিয়ার কাজ করে বেড়াও, তুমি দরজা খোলাটা ঠিক মতো করতে পারো না? কি সমস্যা তোমার? ভাইজান ওই কি একলা মানুষ তো, ঘর গেট দুইটাই তো সামাল লাগে ভাইজান। কিসের একটা মানুষ? তোমার তো ঘর আর গেট এই ছাড়া আর কিছু নাই। বাবা স্টপ মি। জি জি। বুঝো না কেন বেবি যে অনেক অনেক বেলা হয়ে গেছে তো, বুঝো না, লাঞ্চ করি নাই, তুমিও করো নাই, আমিও করি নাই, ক্ষুধা পেয়েছি দিদি। অনেক ক্ষুধা। তাহলে চলো আমরা গিয়ে রান্না বান্না করে ফেলি। তুমি ওই যে যেই দোকান থেকে আমরা সবসময় চাইনিজ এনে খাই, আজকে খুব চাইনিজ খেতে ইচ্ছে করতেছে। ফ্রাইড রাইস আনবা, আর একটা ফ্রাইড চিকেন, একটা না দুটো আনবা, আমি দুটো খাবো, তুমি যে কটা খাও। আর হচ্ছে একটা সুইট একটা চাইনিজ ভেজিটেবল আছে না, সুইট চাইনিজ ভেজিটেবল। ওইটা নিয়ে আসবা। ওকে বেবি, তাড়াতাড়ি আসো। হাসি নাই তো ভাই, হাসতে দেখলাম তো আমি। হাসতেছি কেন তুমি? কিঞ্চিত পরিমাণ হাসি আইসা বলতে ভাই। কিঞ্চিত পরিমাণ হাসিটা তুমি কেন দিলা বলো? না ওই যে ভাবি যান আপনার এই যে বেবি কইলো, এই বিষয়টা আপনার সাথে মিলাইতে পারতেছেন, এই জন্য একটা হাসি দিয়া লাগছে। বেবি মানে কি জানিস? বেবি মানে শুধু শিশু না, শুধু শিশুদেরকে বেবি বলে না, আদর করে বড়রাও বড়দেরকে বেবি ডাকে। না জেনে না বুঝে করে কথা বলবি না। যা, সামনে থেকে সরে যা। যা। দরজা খোল। এই গোলাম আর তোমাকে আলাদা করতে পারছি না। আগে দুধটা খালি করো। নাও। সরি ভাইজান রাত তো মেলা হয়ে গেছে, এখনো ভিতরে যান নাই? রাগ করছেন ভাবিজানের সাথে? আপনাকে দেখলে আমার খুব মায়া হয় ভাইজান, আমি বুঝতেছি না কি বলবো। আপনি কি আসলে দুর্ভাগা নাকি সুভাগা? পার্টেক্স কেবলস তৈরি হয় এলএমই রেজিস্টার্ড এ গ্রেড কপার ক্যাথোড থেকে, যা নিশ্চিত করে 101% কন্ডাক্টিভিটি। সেরা কপারের সেরা কেবলস, পার্টেক্স কেবলস।
ঢোকের কথা আমি যে এতক্ষণ ধরে কলিং বেল দিচ্ছি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তোকে দরজাটা খুলতে হবে না কমন সেন্স নেই তোমার বুঝছো না কিছু বিয়ে কেন করছি আমি একাই তো ভালো ছিলাম আগে যদি জানতাম যে বিয়ে করে এরকম হবে তাহলে আমি জীবনেও বিয়ে করতাম না তোমাকে তো অবশ্যই না বিয়ে শব্দটা আমি মুখে আনতাম না তুমি বা কেন আমাকে বিয়ে করছো কি কি উদ্দেশ্য তোমার জানো কি হয়েছে না হ্যাঁ জানো স্বামী স্ত্রী শব্দটার অর্থ কি মানুষ কেন বিয়ে করে মানুষ বিয়ে করে একটু সুখে শান্তিতে থাকার জন্য উল্টা তুমি তো দুইটা দিনে আমার জীবনটা একটু বিষাক্ত করে দিয়েছো আমি তোমার জীবন বিষাক্ত করে দিয়েছি বেবি তুমি আমাকে এটা বলতে বেবি শব্দ উচ্চারণ করবি না তুই ওই শব্দটা যেন আমার কানে আর না ঢুকে চুপ আমি তুই করেছি তোকে কোন জামানায় যে বললাম বিয়ের বাসর রাতে বউ এসে বলে যে আমার মাথা ব্যথা করছে মাথা টিপে দাও তারপরে সে সকালবেলা ঘুম থেকে ওঠে না নাস্তা বাইরে থেকে নিয়ে আসতে হয় সেই রান্না আমার চুপ একদম চুপ 2-4-6 মাস তো বিয়ের পর সবাই ঘোরাঘুরি করে বাইরে ঘুরতে থাকে দেশে বাইরে যায় ঢাকার বাইরে যায় তুমি কই নিয়ে গেছো আমাকে কোথাও নিয়ে যাওয়ার কথা পর্যন্ত বলছো শোনো আমি রান্না করতে জানি না আমি রান্না করব না আমার মন চাইলে আমি রান্না করব না মন চাইলে করব না তোমার ভালো লাগলে থাকো না ভালো লাগলে চলে যাও কি বলো আর কি বলো শোনো নাই তুই শাস্তি দাও কেন শোনো না আমি বলছি তোমার যদি ভালো না লাগে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও আর যদি সেটা সাহস না থাকে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো তুই আমাকে কি ডিভোর্স দিবি আমি তোকে তালাক দিব এক তালাক দুই তালাক চাঁদ কখন আসছো তুমি আমাকে ডাকো না কেন কি হলো বেবি মন খারাপ শরীর খারাপ আমি ঠিক আছে বেবি তুমি কি আমার উপর রাগ না তাহলে মুখ খুঁজে রেখেছো কেন দেখি তাকাও আমার সাথে কথা বলো কি বল কি বলতে হবে কি শুনতে চাও তুমি বলো আচ্ছা ঠিক আছে কিছু বলতে হবে না তুমি শুধু আমাকে এরকম টাইট করে হাত করে রাখবে বুকে জড়িয়ে ধরে রাখবে শোনো সঙ্গীতা এই ধরনের ফাজলামি রসিকতা আমার সাথে করবে না ঠিক আছে তোমার কি মনে হয় আমি একটা বাচ্চা শিশু যে তুমি আমার সাথে যা খুশি তাই করবা আর আমি সহজভাবে নিয়ে নেবো তুমি বাচ্চা হবা কেন বেবি তুমি তোমার বেবি আমি তোমার বাচ্চা আর বাচ্চা বলেই তো তোমাকে বিয়ে করেছি মানে সহজ সরল নম্র ভদ্র ডিসেন্ট একটা ছেলেকে বিয়ে করেছি সবাই বলেছে তুমি সহজ সরল কাউকে বিয়ে করলে আমি অনেক সুখে থাকবো আমি জানি তুমি আমাকে অনেক লাভ করো নাও বুকে জড়িয়ে ধরে নাও
আশহাদু আল্লা ইলাহা তোরা কটা দাগ দেখে বাঘ চেনা যায় লা 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 লা। কি ব্যাপার মালিক ভাই, আপনাকে তো আজকে অনেক স্মার্ট লাগছে। বাট লাগবে না, সকালবেলা ঘুম থেকে উঠে তো ব্যায়াম করি, তারপরে যে গরম পানির মধ্যে লেবু দিয়ে ওইটাই খাই, আবার ঘেটু কুমারি সেই আঠা আঠা করে ওইটাই খেয়ে ফেলাই। এই জন্যই তো মনে করো যে আমার দেখতে এরকম স্মার্ট লাগতেছে। ও কিন্তু স্মার্ট লাগার কিন্তু আরেকটা কারণ আছে। অন্য 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 কি কারণ কত? ভাইয়া আপনি মনে হয় ভাবির সানগ্লাসটা পরে এসেছেন। হ্যাঁ কি করলে তুমি? জি ভাইয়া। ও খুদা, তাই তো না, আসলে হয়েছে কি আমি খুব কাজের কাজই তো মনে করো তো ওই বাসায় থাকলেও অফিসে মন করে থাকে। এটা আচ্ছা ঠিক আছে, এটা করলাম না, বাদ দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে বাদ দেন। মালিক ভাই, মুকুল ভাই কি হানিমুনে আছে নাকি? আরে ধুর, এর কি হানিমুন করার বয়স আছে নাকি? বুড়ো হয়ে গেছে তো, রোমান্টিক না, আমার মতো সে অত রোমান্টিক না। সকালে কল করেছিলাম, বললাম যে থাকো, নতুন বউ থাকো, কয়েকদিন যে না ভালো লাগতেছে না, অফিসে আসতেছি। তাহলে তো মালিক ভাই আপনিও বার্ধক্যের কোঠায় পড়ে গিয়েছেন। সাদিয়া, এটা কিন্তু তুমি একটা ভুল ব্যাখ্যা দিলে, তোমার কথাটা কথাই হলো না। আরে শরীরের বয়স আর মনের বয়স কি এক নাকি? শোনো, তোমাকে আমি বুঝিয়ে করছি, ওই যে মুকু, ওর শরীরের বয়স শেষে মনের বয়স বেশি হয়ে গেছে, এই জন্য রোমান্টিক না। আর আমার তুমি শরীরের বয়স যা দেখতে চাও, মনের বয়স আরো 25 অথবা 27। ও না না না, ঠিক বলেছেন ভাইয়া, আপনি এখন কত ইয়াং। আমি বুঝতেছি তুমি আমার কি কারণে কিছু সাইজ করার চেষ্টা করতে চাও। ওই কয়েকদিন আগে কলপ না করার কারণে এই দিকে একটু পাকা বার হয়ে গেছে, তাই তো? শোনো, আজকালকার দিনে এই জুলফি মুলফি পাকা, এটাও কিন্তু তোমার একটা ফ্যাশন। সাদিয়া, দেখছাও লাস্ট টাইম কিন্তু হয়ে গেছে, একটা কাকলি কেমন হয়? মোরে যে দহি ভাই হোটেল করেছি, ওরা কিন্তু আবার স্পেশাল মানুষদের জন্য, বুঝিসাও? হ্যাঁ, স্পেশাল কামরা করেছি। তুমি আমি গেলাম, অর্ডার দিলাম, তুমি হাত দিয়ে খাবে না, তাহলে কোনো সমস্যা নেই, আমি তো তুলে তুলে খাওয়াবো, ব্যাপারটা কিরকম হবে? মোটেও ভালো হয় না মালিক ভাই। আমি তো আসতে এই জন্য মোটেও ভালো হয় না, যদি বুকা ডাকা তো তার ঠিকই ভালো হতো। এ আমি কি দেখতেছি? ফেস কাটিং তো উল্টো পাল্টো হয়ে গেছে। কি দুধ ডিম মনে হয় বেশি বেশি খাওয়া পড়েছে, তাই নেই? বিয়ের 2 দিনের মাথায় পুরো চেহারা চেঞ্জ। তাইতেই যে অস্ত্রটা দিয়েছিলে কি শেষ করে ফেলেছো? না, আপনার নানার জন্য রেখে দিছি। এটা কি ধরনের কথা? আমার নানা মরে গেছে, প্রায় 25 বছর হয়ে গেছে, সে ওই অস্ত্র কিভাবে ব্যবহার করবে? আমি বুঝলাম না।
আমি ডাক্তার না হয়ে তোমাকে কি চমৎকার একটা ডাক্তারি পরামর্শ দিলাম, তুমি আমার কথা শুনলে না। এটা কিন্তু ভালো হলো না বন্ধু। এই আপনার বন্ধুকে, হ্যাঁ বন্ধুকে তো মানা করছি না, আপনি বড় না সিনিয়র না বয়সে, আপনি বড়দের মতো কায়দা করেন, যান নিজের টেবিলে বসে কাজ করেন, যান। 2-4 বছরের বড় কোনো বড় হলো, আমি তো 60 বছরের বুড়োদের সাথে বন্ধুত্ব করি, তুমি করি, কই কোনো সমস্যা তো হয় না বন্ধু। শোনেন, আমি কিন্তু মুখে কথা বলবো না, প্রয়োজন হলে কিন্তু আমি। ওরে খুদা, কি ডাকাতি কথাবার্তা শুরু করেছে, বুঝলেন না? বিয়ের দুজনের মাথায় বন্ধু বেমান হয়ে গেল, কোনো হয় বিয়ে আমরা করিনি, তাই নেই? পৃথিবী উল্টো পাল্টো করে ফেলাচ্ছি। বিয়ের রিয়েকশন এরকম হবি, এটা আমার কল্পনার মধ্যে ছিল না। বাংলাদেশ ফ্রেন্ডশিপ যে ডায়লগটা, জি জি জি, দ্যাট প্রজেক্ট অলরাইট, ইটস 1 week মধ্যে হয়ে যাবে। কেমন সারপ্রাইজ দিলাম না? মিতা, তুমি অফিসে? কেন আমি তো অফিসে আসতে পারি না? আমি ভাবলাম কি জানো, আজকে আমরা একসাথে লাঞ্চ করবো, সেই জন্য তোমার জন্য আমি লাঞ্চ নিয়ে এসেছি। কেমন হয়েছে বেবি? মিতা, অফিসে না আমাকে বেবি বলো না, কলিগরা আছে তো সবাই শুনে হাসবে। হ্যাঁ, তাতে কি হয়েছে? আমার বেবিকে আমি বেবি বলে ডাকবো না তো কি বলে ডাকবো? আমি আমার বেবিকে আদর করে সব জায়গায় বেবি বলে ডাকবো, বেবি 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 বেবি। এই যে ভাবি, বাসা থেকে কখন রওনা করলেন, কিভাবে আসলেন অফিসে? রিক্সায় করে আসছি ভাইয়া, আমি আসলে ওর জন্য লাঞ্চ নিয়ে আসছি। দেখেছিস দোস্ত, দেখেছিস তোর কপালটা কিরম ভালো, ভাবি তোর জন্য অফিসে খাওয়া নিয়ে আসিছি, অথচ দেখ এত বছর ধরে বিয়ে করেছি খালি খুঁটা দেয়, আমি বলে তোমার সংসার করছি, অফিসে একটা বিস্কুট কোনোদিন নিয়ে আসলো না। আচ্ছা একটা কাজ কর বেবি, তোমার পিয়নকে বলো 2টা প্লেট দিতে। এটা কি কথা কচ্ছেন ভাবি, প্লেট 2টা হবি কি জন্য, 3টে হবি। আপনি যত্ন করে রান্না করেছেন নিজ হাতে, আমরা খাই একটু টেস্ট করবো না? না না, আমি তো আসলে রান্না করতে পারি না, আমরা সবসময় একটা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে খাই, আমার খুবই পছন্দের রেস্টুরেন্টের খাবার, সেখান থেকে আমি লাঞ্চ অর্ডার করেছি। মিতা, আমি না খাবো না, বুঝেছো, মানে আমি খেয়ে ফেলেছি, পেটে একদম জায়গা নেই, তো তোমরা বরং খান, মালিক ভাই খান। হ্যাঁ, এটা কিরম কথা, দোকান থেকে হোক তত ভাবি কষ্ট করে নিয়ে আসিছি, একটু খালি কি হবি? না না মালিক ভাই, মানে আমি খেতে পারবো না, আসলে আমি প্লেট দিচ্ছি, প্লেটের ব্যবস্থা করছি, নিয়ে আসছি। আমি যাই, আমার ক্ষুধা নেই। Have a nice day. বেবি, বাহ কি মিষ্টি ডাক। দোস্ত তোর কপালটা আসলেই ভালো, তোর বউ তো বেবি বেবি বলে ডাকিচ্ছে, খুব মজার একটা শব্দ এটা। আমার বউ আমাকে একদিন বেবি বলে ডাকলো না। চল চল বসুন, খান।
ভাইজান, ও ভাইজান, সারা রাত কি সাথে ঘুমাইছেন নাকি? মশা কামড়াইয়া পুরোটা শরীর লাল করে ফেলাইছে। আচ্ছা ভাইজান, ভাবিজানের সাথে কি ঝগড়া হয়েছে নাকি? তবে এরকম ঝগড়াঝাটি স্বামী স্ত্রীর মাঝে হয়, এটা কোনো ব্যাপার না। দাঁত শব্দ হয় কেন দিতে আসছো আমাকে? ভাইজান জ্ঞান দিতে আসি নাই, মানে আমিও পুরুষ আপনিও পুরুষ, লাগে একটু মায়া লাগছিল ভাইজান। একটা কথা বলতে সব থেকে ভালো কেন দিতে আসছো আমাকে না? ভাইজান, একটা কথা বলি, এটা একটা আমার লোকে না দেয়া তাহলে ভাবিজানের সাথে দেখেন, তাহলে আপনার জন্য মঙ্গল হবে, আর সাথে মন লাগবে না। তো গুড মর্নিং বেবি। বেবি কোথায় যাচ্ছ? নাস্তা অর্ডার করেছি তো, নাস্তাটা খেয়ে যাও। বাইরে রাস্তা বাইরে গিয়ে খাই? তুমি কি আমার উপর কোনো কারণে রাগ বেবি? বিরক্ত আমার ভাগ্যের উপর। কি বলছো তুমি সব? আচ্ছা তোমার কি হয়েছে আমাকে বলো বেবি। বেবি প্লিজ প্লিজ বিটা, আমাকে তুমি আর বেবি বলো না। আমার বেবি শুনে না মাথার মধ্যে রক্ত উঠে যায়, আর শুনতে ভালো লাগছে না এসব। আমি তোমাকে চিনতে পারতেছি না বেবি, তুমি এরকম অচেনা মানুষের মতো কথা বলতেছো কেন? আমাকে চিনতেও পারছো না? সব আবল তাবল কথা কেন বলছো? আমার তো টেনশন হচ্ছে। টেনশন করো না, দেরিতে হলেও আমি বুঝতে পেরেছি যে ভুলটা আমার। সো প্রায়শ্চিত্তটাও আমাকেই করতে হবে। সব কি আবল তাবল বলছো তুমি? শোনো, তোমাকে একটা কথা বলি। আমি না অনেক বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়েছি। নাটক করো না, বুঝলে? হ্যাঁ, কেন আমাকে বিয়ে করেছো? আর বিয়ে করেছো তাহলে আমাকে স্বামী হিসেবে মেনে নাও না। কেন স্বামীর অধিকার থেকে আমাকে বঞ্চিত করো? বেবি তুমি এমন করে কথা কেন বলছো বলো তো? আমি তোকে বলছি যে বেবি ওরা আপনাকে ডাকবে না। হ্যাঁ, বেবি শুনে না আমার মাথার মধ্যে আগুন ধরে যায়, বিরক্তিকর লাগতো। তাহলে কি শুনতে চাচ্ছ তুমি? মালিক ঠিকই বলেছিল, তোমার মতো মেয়েকে আমার বিয়ে করাটা ঠিক হয়নি। আমার বিয়ে করা উচিত ছিল একজন সহজ সরল সাদামাটা একটা মেয়েকে। তোমার মতো এত স্মার্ট আধুনিক মেয়ে আমার দরকার নাই। আমি সম্পর্ক রাখতে চাই না। সম্পর্ক কেন ভাঙতে চাচ্ছ জানতে পারি? কেন সম্পর্কটা রাখবো? হ্যাঁ, আমাদের মধ্যে কোনো সম্পর্ক গড়ে উঠেছে? স্বামী স্ত্রীর সম্পর্ক যেরকম হওয়া দরকার সেরকম কিছু হয়েছে? প্রথম দিন থেকে তুমি যেরকম ছিল আজকে পর্যন্ত সেরকমই আছো। অসুবিধা নেই, আমি এসব কথা কেন বলছি তোমাকে? তোমার পরিবারের সাথে আমার কথা হয়েছে, আর তালাকের সব কিছু রেডি আছে। আর তুমি তো জানো যে কবুল বলার আগেই তোমার দেনমোহরের টাকা শোধ করা ছিল, সেটা নিয়েও কোনো সমস্যা হবে না। উকিলের সাথে কথা বলা আছে, তুমি শুধু
সাইন করে দিবা, বাদ বাকি সব ঠিক আছে। তারপরে আমাদের তালাক হয়ে যাবে। অত ভালো রান্না জানি না, কিন্তু চেষ্টা করেছি। সব নিজের হাতে রান্না করেছি। জানি না কেমন হয়েছে, আস্তে আস্তেই শিখে নেব। আজকে আপাতত খাও। দাঁড়িয়ে আছো কেন? যাও, ফ্রেশ হয়ে নাও, আমার খুব খিদে পেয়েছে তো, একসাথে খাবো। তুমি এখানে? তো অবাক খবর কি আছে? আমি থাকবো না তো কে থাকবে? আমার ঘর, আমার সংসার, আমি তো থাকবো নাকি? তোমার আম্মা আসেনি? যাওনি? আমার ঘর, আমার স্বামী, আমার সংসার, সবকিছু ছেড়ে আমি চলে যাব? আমি তোমাকে ফেলে কোথাও যাচ্ছি না, কোথাও না। মৃত্যুর আগ পর্যন্ত আমি এখানেই থাকবো, আমার সংসারে, তোমার সাথে। তুমি সত্যি বলছো? কথা বলো, কি সত্যি বলছো? আমি এতদিন বুঝতে পারিনি স্বামী স্ত্রীর সম্পর্কের অর্থ কি, কেমন হওয়া উচিত। একজন ওয়াইফ হিসেবে সংসার কিভাবে সামলাতে হয়, স্বামী কিভাবে টেক কেয়ার করতে হয়, বুঝতাম না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কখনো যাব না। সারা জীবন আমি তোমার সাথে থাকতে চাই, তোমার পাশে থাকতে চাই। দিস ইজ মুকুলের হাউস ওয়াইফ। চুপটি করে দাও, কাটো না, এটা তো সত্যি মনে হচ্ছে। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.